আসলে সাংবাদিকতা একটা কঠিন কাজ। এটা এমন একটা জিনিস যে এখানে 7 দিন যদি একটা লোকের প্রশংসা করে নিউজ হয় এবং পরের দিন যদি একটা সত্যি নিউজে একটু বিপক্ষে যায়, বললো কি ভাই কী হলো, আমার সাথে আপনার সম্পর্কটা এমন কেন, কি আসল বিষয়, খুব কঠিন। আর সংবাদ দিয়ে খুশি করা ভীষণ কঠিন কাজ। আমার সাথে হোটেলে আমি আসার আগে কিছুক্ষণ আগে সুলতানও দেখা করতে গিয়েছিলাম, আমাদের এনটিভির ছিল। সে বললো যে আমি অনেক দূরে থাকি, নাহলে প্রোগ্রামে আসতাম। ও 3.5 ঘন্টা বললো যেতে হয়, সেজন্য চলে গেছে। সে একটা নিউজের কথা বলছিল যে আমি সবাইকে বলি আমি তো বড় বড় জায়গায় চাকরি করেছি, কিন্তু আমার একটা নিউজ আপনার অনেক উপর থেকে প্রেশার ছিল। আমি শুধু সুলতানাকে ডেকে বললাম যে সুলতানা, তোমার কাছে এগুলির প্রমাণ আছে কি না? বললো আছে। আমি তুমি চালাও, ঠিক আছে। আমি ওই লোক আমার সাথে দেখা করলাম, আমি বাধ্য হলাম যে এমন জায়গা থেকে আমার কাছে রিকোয়েস্ট দেখা করতে হলো আমাকে, সচরাচর আমি অ্যালাউ করি না। তারপরে আমি বললাম দেখেন, ওর নিউজের পরে আপনার বিরুদ্ধে কোনো যদি মিথ্যা কিছু থাকে আমি আপনার একটা ইন্টারভিউ করে দেবো, কিন্তু যদি আপনি বলেন বন্ধ করতে, এটা আমার কথা শুনবে না। কারণ সুলতানা এটার মালিক পক্ষের একজন, আমার মতো কর্মচারী না সে। তো আমি কারো বাধা দিতে পারি না। এনটিভি আরটিভি আমার কাছে যখন ছিল, আমার দেশ এভাবেই চলছে। গনি ভাই বলেছে আগামী তো চলবে। এবং আমি মনে করি পত্রিকা বা মিডিয়াম, টেলিভিশন হোক রেডিও হোক, এটার যারা দায়িত্বে থাকে তাদের স্বাধীনতা না থাকলে কাজ করতে পারবে না। আমরা যদি বাধা দিই তাহলে কাজ করে কীভাবে? আমি যখন 1/11-এর সময় আমাকে যখন অ্যারেস্ট করা হয়, তখন তৃণমূল পত্রিকা আমার কাছে, আমার মনে হয় আমি একজনের নাম উল্লেখই করতে পারি, আমার ইত্তেফাকের রাহাত ভাই ছিলেন, রাহাত খান। উনি আমার সাথে দেখা করলেন গিয়ে জেলখানাতে সকালে। বললো যে আপনার কাছে 3টা মিডিয়া থাকার পরে আপনি জেলে থাকেন কীভাবে? আমি ভাই ধরে নিয়ে আসছি, এই জন্য জেলে আর কীভাবে আসে? তো বললেন না, আপনি বললে আমি একটু তদবির করি। আমি না, কখনো এটা করেন না। যে আমি ইভেন আমাদের তখন মুকুল ভাই ছিলেন আমাদের হেড অফ নিউজ, উনিও আমার সাথে দেখা করলেন, বললেন যে আমি তো চাকরি করব না। আমি কেন? বললো আপনার টেলিভিশনে আপনার নিউজ দিতে হচ্ছে এবং আমরা দিব না। তা আমি না, অন্য জায়গায় যেভাবে যায় আমার যা বলছে যে অন্য টেলিভিশনে বা পত্রিকাতে সেভাবে এনটিভিতেও নিউজ দিতে হবে। শুধু তাই না, আমার যখন ইলেকশন করি, আমার তো ইলেকশন করার কথা না, আমি হঠাৎ করে এমপি আর কি হতে হয়েছে বিভিন্ন কারণে, দল বলেছে আমি করেছি। তো তখন আমার দেশ বের হওয়ার কথা ছিল। আমি শুধু ইলেকশনের কারণে, তখন আমার প্রতিনিধি মান্নান ভাই ছিলেন, ভালো মানুষ, উনি কেস করার কারণে 3 মাস পরে ইলেকশনটা হয়। আবার আমি 3টা মাস শুধু বসা রাখলাম যে সাংবাদিকদের যেন পত্রিকাটা না হয়। কারণ যতই আমি বলি ইলেকশন শুরু হলে আমার ক্যাম্পিং লাগবে, তখন এই পত্রিকা শুরুই হবে আমার ছবি দিয়ে, এটা আমি চাইনি। যার জন্য 3 মাস পরে শুরু করলাম। গরিবেরা জানে, ওনারা শুরু থেকেই ছিল। এবং আমি যখন এমপি ছিলাম, পত্রিকাতে আমার ছবি কোনো সময় ফার্স্ট পেজে লাস্ট পেজে ছিল না, ভিতর পেজে 11 নম্বর পেজে বা 2 নম্বর পেজে ছবি যেত। আমি কোনোদিন ফার্স্ট পেজ লাস্ট পেজে ছবি দিতে দিতাম না। আমি এটা মনে করি না যে এটা করা উচিত।